আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, নাভিতে আঙ্গুল ঢুকে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম যদি 11 বার পাঠ করতে পারেন তাহলে কি হয়, কি লাভ হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। খুবই কার্যকরী একটি আমল। এটা আপনার শুধু হাজার হাজার টাকা নয়, লক্ষ লক্ষ টাকা আপনার বাঁচিয়ে দিবে। শুধু তাই নয়, আপনার জীবন বাঁচাবে, আপনার দুশ্মনের হাত থেকে আপনার জীবনকে বাঁচাবে, আপনার মৃত্যুর হাত থেকে, মৃত্যুর কোল থেকে আপনার জীবনকে ফিরিয়ে আনবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের এই আমলটি আপনি যদি নাভির ভিতরে আঙ্গুল ঢুকিয়ে 11 বার পাঠ করতে পারেন, অথবা কারো জন্য যদি আপনি এই আমলটা করে দিতে পারেন, আপনি তার হাজার টাকা নয়, লাখ টাকা বাঁচিয়ে দিবেন, তার জীবন বাঁচিয়ে দেবেন, দুশ্মনের হাত থেকে তাকে বাঁচিয়ে দেবেন। আল্লাহু আকবার। আমলটি শুধু আপনার নিজের জন্য নয়, নিজের জন্য করতে পারবেন, আপনার পরিবারের কারো জন্য করে দিতে পারবেন, বা আপনার পরিচিত কারো জন্য, যে কারো জন্য আপনি করে দিতে পারবেন। আমলটি সহজ, তবে কিভাবে নিয়মটি জানতে হবে। নিয়ম মতো না করলে আপনার আমলে কোনো কাজ হবে না। এই জন্য সম্পূর্ণ নিয়মটি জানবেন। আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দামি একটি আমল। এই জন্য একটু সময় স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট হলেও দেখবেন আপনার জীবনের অনেক বড় একটা ফায়দা পেয়ে যাবেন। লক্ষ লক্ষ টাকার আপনি শুধু উপকারী হবে না, আপনার সন্তানের জীবন বেঁচে যাবে, আপনার পরিবারের অনেকের জীবন বাঁচাবে আজকের এই আমলটি। আল্লাহু আকবার। তাই অন্য মানুষ যেন পেয়ে উপকৃত হয়ে যায়, তার কাছে পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। পৌঁছানোর জন্য সাহায্য সহযোগিতা করবেন কিভাবে দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন কোরআন হাদিসের শিক্ষার্থী হয়ে যাবেন। মাসে একটা টাকাও দিতে হবে না, কিন্তু প্রতিদিন একটা কোরআন হাদিসের ক্লাস আপনার মোবাইল বন্ধ থাকলেও পৌঁছে যাবে সময় মতো, দিনে রাতে যখনই খুশি দেখে আপনি এই দুনিয়ায় উপকৃত হবেন, আসল জিন্দেগিতে উপকৃত হবেন। চলুন আমরা আমলে চলে যাই। সর্বপ্রথম আমলটি করার জন্য আপনার শরীরের মধ্যে থেকে সমস্ত নাপাকি দূর করতে হবে। শরীরের মধ্যে কোনো নাপাকি থাকতে পারবে না। নাপাক থেকে আপনি সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। এর জন্য আপনি উজু করতে পারেন, আর না হয় গোসল করতে পারেন। গোসলের মাধ্যমে শরীর থেকে নাপাক দূর করা যায়, অজুর মাধ্যমেও নাপাক দূর করা যায়। তাহলে আপনি স্বাভাবিকভাবে, গোসল ফরজ না হলে গোসল করা জরুরি নয়, আপনি উজু করবেন। উজুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং উজুর শেষে কালেমা শাহাদাতটি পড়বেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে কেবলামুখী হয়ে দাঁড়াইয়া জায়নামাজ বিছাইয়া দিনের বা রাতের যে কোনো সময় আমলটি করতে পারেন। মাগরিবের পরেও করতে পারেন, এশার পরেও করতে পারেন। এশার পরে, মাগরিবের পরে যদি আপনার উজু থাকে তাহলে আর পুনরায় উজু করার প্রয়োজন হবে না। নামাজ পড়ছেন যে উজু দিয়ে, ওই উজু দিয়ে আমলটি করতে পারবেন, অথবা শেষ রাতেও আমলটি করতে পারবেন। মানে 3টা সময় ছাড়া, সূর্যোদয়ের সময়, ঠিক দুপুরে এবং সূর্য অস্তের সময়, এই 3টা সময় ছাড়া যে কোনো সময় আমলটি করবেন। আমলের আগে উজু করবেন, পাক পবিত্র কাপড় পরিধান করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ কীভাবে পড়বেন? নিয়ত করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। যাদের জানামাজের দোয়া পড়ার অভ্যাস আছে পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। না পড়লেও কোনো সমস্যা নাই, পড়তে পারলে মুস্তাহাব সওয়াব পাবেন। আর কোরআনের আয়াতের একটা অংশ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি কিবলামুখী হয়ে সালাতুল হাজতের 2 রাকাত নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন,
বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরাটা পড়বেন সম্পূর্ণ। এরপরে যে সূরাটা আপনি ভালো পারেন, একটু বড় যে সূরাটা, ওই সূরাটা আগে পড়বেন। যেমন আলাম তারা সূরাটা যেমন পারেন আপনি, আলাম তারা সূরাটা আগে পড়বেন প্রথম রাকাতের মধ্যে। তারপরে রুকু করলেন, সেজদা করলেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইলেন। তারপরে বিসমিল্লাহ পরে আলহামদু সূরাটা পড়লেন। আলহামদুর পরে সূরা মিলাবেন। কোন সূরাটা পড়বেন? আলাম তারা যেহেতু পড়ছেন প্রথম রাকাতে, তাহলে পরের রাকাতে লিইলাফে বা সূরা ইখলাস পড়তে পারেন। প্রথম রাকাতে যদি তাব্বাত ইয়াদা পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়লেন, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। অবশ্যই সূরার আগে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে রুকু করলেন, সেজদা করলেন। তারপরে 2 রাকাত শেষ হয়ে গেল। এখন বসে তাশাহুদ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়ায়ে মাসুরা পড়লেন। তারপরে ডাইন দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ নামাজ। এখন আল্লাহু আকবার একবার পড়বেন, 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন আপনার আমল শুরু হবে। নামাজ শেষ হয়ে গেল। এখন তখন যা পড়ছি এটা নামাজের অংশ। নামাজের মাধ্যমে এখন আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কালামে পাকে জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনগণ, তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। নামাজের মাধ্যমে এখন আমলটি আমরা শুরু করব। আমলের আগে আমরা ইস্তিগফার পড়ব 7 বার। আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার পড়বেন ইস্তিগফারটি? 7 বার পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন 3 বার। কোন দুরূদ শরীফটি পড়বেন? নামাজের দুরূদ ইব্রাহিম। নামাজের মধ্যে যে দুরূদ শরীফটি পড়া হয় দুরূদ ইব্রাহিম, এই দুরূদ শরীফটি পড়বেন 3 বার। আমি একবার পরে আপনাকে শোনাই দিতেছি, আমার সাথে জবানে এখন পাঠ করবেন। কারণ আমাদের ক্লাসের মধ্যে যারা যুক্ত হলো তারা যেন কেউ খালি হাতে না যায়। আমলটা করুক না করুক, সে একবার দুরূদ শরীফ পড়লো, তার উপর থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেল, তার উপরে 10টা রহমত নাজিল হইল, আখিরাতে 10 তবক পর্যন্ত সম্মান বুলন্দ হইল। তার 10টা রহমত নাজিল হওয়া মানে কি? তার আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তাকে তার জান মাল পরিবার পরিজন সকলকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। দুরূদ শরীফটি আমার সাথে এখন পড়ুন। যে যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, আমার সাথে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কতবার পড়বেন? আমি একবার পড়ছি, আপনি পড়বেন 3 বার। ইস্তিগফার 7 বার, দুরূদ শরীফ 3 বার। তারপরে আপনি এখন পড়বেন, ইয়া যাল
জালালি, আমার সাথে বলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরকম পড়তেই থাকবেন, এমন যেন না হয়। আপনি একবার পড়বেন ইয়া যাল জালালি, এই জন্য তেলের বোতলটা হাতে নিছি, সরিষার তেল, এটা সরিষার তেল, ছোট একটা বোতল হাতে নিয়ে নিছি, এটা সামনে রাখবেন, নামাজের শুরুতেই রাখবেন যেন ভুলে না যান। আমলের শুরুতেই রাখবেন, যখন উজু করে আসবেন তখন এমন একটা তেলের বোতলের মধ্যে, সরিষার তেল হলেই হবে, এমন যে বোতল কিনতে হবে এমন নয়, একটা বোতলের মধ্যেও নিতে পারেন বা কোনো কাপের মধ্যেও নিতে পারেন, নিলেই হবে, তারপর বোতলের মধ্যে ঢেলে নিতে পারেন। তো আপনি এখন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি, একবার পড়লাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মনে করেন চারবার পড়লাম, 4টা ফু দিলাম, আপনি 11 বার পড়বেন, 11 বার ফু দিবেন, 11টা ফু দিবেন, 11 বার পড়বেন, 11টা ফু দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আপনি এই তেলটার মধ্যে এভাবে এই যে আঙুল দিবা, এই যে আঙুল দিয়া মেপেছি তেল নিচে, এই যে তেল নিচে, এই তেলটা পড়ছে কিন্তু এই যে হাতের মাথায়, আঙ্গুলের মাথায় তেলটা নেবেন। তেলটা নিয়ে যে রোগাক্রান্ত ব্যক্তি তার নাভির মধ্যে এমন করে ঘুরাবেন, দিয়ে আস্তে আস্তে করে, আবার ব্যথা পায় না পায়। তো কে কার জন্য আমলটি করবেন? বেগানা কোনো নারী পুরুষ কোনো বেগানা নারীর জন্য, বেগানা অর্থাৎ পুরুষ কোনো নারীর জন্য করবেন না। আপনি পুরুষ মানুষ, আপনি কোনো সাবালক পুরুষের জন্য আমলটা করে দিবেন। আপনি নারী, আপনি কোনো সাবালক নারীর জন্য করে দিবেন। আপনার একজন নারী, আপনি আপনার ছোট সন্তান যদি থাকে, ছেলে হোক মেয়ে হোক, তার জন্য আমলটা করে। অনেক দিন যাবত অসুস্থ, এখন আপনার সন্দেহ হচ্ছে আপনার এই আমলটা যে কারো উপরে যদি ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, কুফুরি করে, তার জন্য এই আমলটি, সে আস্তে আস্তে তার মুখের রুচি নাই, তাকে জিন দ্বারা হোক, বদ জিনের মাধ্যমে করতে পারে, বা জিন্নাতের মাধ্যমে, জিন্নাতের আসর হইতে পারে, জিন্নাতের নজর হইতে পারে, খারাপ মানুষের নজর হইতে পারে, খারাপ মানুষের আসর হইতে পারে, তার ভিতরে লাগছে, বা তাকে কিছু খাইয়েছে, তার যে কোনোভাবে খাইয়েছে, আশেপাশের দোকানপাটের মাধ্যমে খাওয়ায়, তো বা বিভিন্ন খাবারের মাধ্যমে খাওয়ায়, বা আপনার চালান করে কুফুরির মাধ্যমে চালান করে এটা তাকে খাওয়ায়, খাওয়ানোর পরে ওই মানুষটা আস্তে আস্তে শুকায়া যায়, তার মেজাজ খিটখিটে হয়ে যায়, তার ঘুম আস্তে আস্তে চলে যায়, লেখা আস্তে আস্তে স্মরণ শক্তি কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, শুকিয়ে যেতে থাকে। অনেক চিকিৎসার পরেও দেখা যায় চিকিৎসা ধরা পড়ে না, বা কতদিন ভালো থাকে, আবার সে রোগ হয়ে যায়, সে মৃত্যু প্রায়। তো এই আমলটা কোরআনিক আমল, এর দ্বারা যদি তার মধ্যে ওই রোগটা নাও থাকে, তারপরেও সে ইনশাআল্লাহ তাআলা সুস্থ হবে, অন্য কোনো রোগ থাকলেও সুস্থ হবে। তো আপনি এভাবে আমলটা করবেন, এর দ্বারা ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আপনার সন্দেহ, অর্থাৎ তার কাছে তার মধ্যে রোগটা থাকতে পারে, সন্দেহ হইতেছে, তারপরও তার জন্য আমলটা করতে পারবে। অর্থাৎ কোনো নারী কোনো বড় পুরুষের জন্য, বেগানা যাদের সাথে দেখা জায়েজ নাই, কোনো পুরুষ মানুষ সে যেই হন না কেন, যত বড় আলেম হন না কেন, অন্য কোনো নারী যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তার জন্য এই আমলটা তাকে করে দিবেন না। বুঝাইতে পারছি আসলে আর কে কার জন্য করতে পারবে। তো আপনি 11 বার ইয়া যাল জালালি যখন এই পানিটা, এই তেলটা পরলেন, ওই তেলের মধ্যে আঙুল নিয়ে, এই যে শাহাদাত আঙুলটা নিয়ে ঢুকাইয়া, তারপরে নাভির ভিতরে এই সরিষার তেলটা নাভির ভিতরে দিয়ে একটু একটু আস্তে আস্তে করে নাড়া দিবেন, আর পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি
ওয়াল ইকরাম। নাড়া দিবেন আর ওই নাভির মধ্যে ফু দিবেন। ওই রোগাক্রান্ত ব্যক্তিকে অর্থাৎ ওই রোগীকে আপনি শোয়া নিতে পারেন। দাঁড়ানো অবস্থায় শোয়া নিলে সবচেয়ে ভালো হয়, শোয়া নেবেন, কারণ সে রোগী মানুষ, পড়েও যাইতে পারে। এই জন্য শোয়া নিলে সবচেয়ে উত্তম এক জায়গায় শোয়া নেবেন। তো আপনি আমলটা করে দিতে পারেন। ইয়াদাল ঘুরাবেন আস্তে আস্তে, নাভির ভিতরে আঙুলটা আস্তে আস্তে ঘুরাবেন। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়বেন, 11টা ফু দিবেন। যদি বেশি কম হয়, আপনার সন্দেহ হইতেছে যে 10টা হয়েছে বা কম হয়েছে, তাহলে আপনি বেশি দিতে পারেন। বেশি দিলে কোনো সমস্যা নাই। তো যেন কম না হয়, 11 বারের বেশি হলে কোনো অসুবিধা নেই। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। এরকম 11টা ফু দিবেন নাভির মধ্যে। 11টা ফু তেলের মধ্যে দিলেন, তারপরে আবার আঙুলটা নাড়া দিয়া নাভির মধ্যে 11 বার আপনি ফু দিবেন। আর 11 বার ইয়াদাল জালালি পড়বেন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 11টা ফু দিবেন। এই 11 দুগুনি 22টা ফু আপনার জন্য। তো ফু দেওয়ার পরে আপনি বলবেন যে ওহে, তোমার ভিতরে যদি কোনো মানুষ জিন দ্বারা, বদ জিন দ্বারা বা কোনো মানুষের দ্বারা যদি তোমার ভিতরে কুফরি কালাম থেকে থাকে, ব্ল্যাক ম্যাজিক করিয়ে তোমাকে কিছু খাইয়ে থাকে, তোমার ভিতরে যদি ব্ল্যাক ম্যাজিকের কোনো আসর থাকে, তাহলে তুমি বের হয়ে যাও, এটা বলবেন। করে বাস আর একটা ফু দিয়ে দিবেন, ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা ওই রোগী সুস্থ হয়ে যাবে। যদি দেখেন একবার করার পরে হ্যাঁ কিছুটা ভালো বোধ করতেছেন, অবশ্যই আপনার আমলে আসর করছে। আরে আপনি নিজেই তো ট্রাই করে দেখতে পারেন যে আমলে আসর করছে কিনা। আজকে আমল করার পরে ওই রোগীটা কালকে একটু সুস্থ বোধ করতেছে কিনা, আজকের চাইতে কালকে কোনো হেরফের হচ্ছে কিনা, তার ভিতরে কোনো পরিবর্তন আসছে কিনা, তাহলে বুঝবেন আমলটা কাজ হয়েছে। তাহলে দ্বিতীয়বার আবার আমলটা করতে পারেন, একাধিকবার আমলটা করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। তো আমলটা করলে ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে সে সুস্থ হয়ে যাবে। কোনো সময় এটা মনে করবেন না ঔষধের মতো যে আপনার এই আমলে সাইডে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হলো কোরআনিক আমল। এটা যদি আপনার ভালোভাবে না হয়, তাহলে আমলে এটার কোনো প্রতিক্রিয়া হবে না, অর্থাৎ আমলে কাজ না করবে। কিন্তু এটার এই আমলটা করার কারণে ওই রোগীর আর রোগ বাড়ছে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কখনোই বলবেন না, কখনোই মনে করবেন না। এটা যাদের মনে করার সম্ভাবনা আছে তাদেরকে আমলটি করেও দিবেন না। এমন মনে করে মানুষ, আস্তাগফিরুল্লাহ, দেখি কোনো কুফরি কালাম, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহ তাআলার ইসমে জাত বলা হয়, যাকে বলা ইসমে আজম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমানের শেষ আয়াতের শেষ লগ্নে এই আয়াত দোয়াটি রয়েছে। এর দ্বারা মানুষের ক্ষতি হয় না, মানুষের উপকারের জন্যই আল্লাহ তাআলা এই নামটি দিয়েছে। তো আপনি এভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা রোগী কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। মানুষ রোগাক্রান্ত যে কোনো ধরনের রোগী হোক না কেন, তাকে যদি খাইয়ে থাকে, কুফরি কালাম করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সে যদি অসুস্থ হয়ে যায় বা আপনাকে কেউ এরকম করে থাকে, আপনিও আপনার নিজের জন্য করতে পারবেন বা আপনার সন্তানকে আপনি করে দিতে পারবেন। সন্তান লেখাপড়ায় মনোযোগী না, সন্তান বিভিন্ন রকম ডিভাইসের উপরে আসক্ত হয়ে পড়েছে, সন্তানের জন্য আমলটি করে দিতে পারবেন। এই আমলে কোনো সাইড এফেক্ট নাই, এই আমলে শুধু ফায়দাই আছে, এর দ্বারা কোনো ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। যারা কমেন্ট বক্সের মধ্যে দোয়া চাইছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে, তাদের জন্য আমরা একটু দোয়া করব। তাদের জন্য দোয়ার মধ্যে আমরা আমাদের মুর্দেগানদের জন্য দোয়া করব। আমরা আমলের পরে দোয়া করি, আমাদের সাথে আমিন বলবেন। আপনারা আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে। দোয়ার আগে আমরা দুরূদ শরীফ পড়ব 3 বার। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله اسم ذات اسم আযম ইসমে আযমের আমল দেওয়ার পর নবীজি বলেছেন ইসমে আযম যে ব্যক্তি পাঠ করবে সে পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে তাই দান করবে। আল্লাহ আমরা ইসমে আযম পাঠ করেছি অনেকবার। আল্লাহ আপনার নবীজির উপরে দুরূদ পাঠ করে আপনার শাহী দরবারে ভিখারির মতো কতগুলো হাত উত্তোলন করেছি। মা বোনেরা সাংসারিক কাজ করে, সেলাইয়ের কাজ করে, গার্মেন্টসের কাজ করে, ভাইয়েরা মিল ফ্যাক্টরির কাজ করে, আর আমাদের আমলগুলা শুনে আল্লাহ রব্বে কারীম আপনার বান্দারা যে যে সমস্যায় রয়েছে আল্লাহ, কেউ অসুস্থ হইয়া লক্ষ লক্ষ বান্দা বান্দি হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, কেউ ঘরের বিছানায় শুয়ে রয়েছে, কেউ অসুস্থতা নিয়ে কাজ করতেছে। আল্লাহ আপনি ছাড়া তাদের কেউ নাই। মা বোনেরা মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা, কারো কাছে বলতে পারে না, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ রব্বে কারীম যা কিছু নেকি দান করেছেন আল্লাহ এর সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ কার জানি জনম দক্ষিণী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মা নাই, কার জানি বাবাও নাই, দুজনের একজনও বেঁচে নাই। জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায় গেছে। আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে আযাব দিয়েন না, দাদা দাদির নানা নানির কবরে আযাব দিয়েন না। আল্লাহ আল্লাহ আমাদের কোলে পিঠে করে যারা মানুষ করে বিদায় নিয়ে জনমের মতো চির বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় সকলের কবরের মধ্যে আপনি জান্নাতের ফয়সালা দান করে দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ রব্বে কারীম অনেক বান্দা বান্দি অসুস্থ, কি কারণে অসুস্থ তারা নিজেরাও জানে না। তাদেরকে ইসমে আযমের ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই আমলটি আল্লাহ করার মতো তৌফিক দান করে দেন। এই আমলের দ্বারা আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দিদেরকে আপনি সুস্থ করেছেন। আল্লাহ সুস্থ করে দেন। রব্বে কারীম কার্যকরী নবীজির শেখানো দোয়া, কার্যকরী আমল, শক্তিশালী পাওয়ারফুল আমলটি আমাদের সকল দর্শক শ্রোতা কোরআনের শিক্ষার্থীদেরকে করার তৌফিক দান করে দেন। আল্লাহ যারা নিয়ত করেছে আমলটি ইজাজত দান করলাম, সকলকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারীম যারা কমেন্টের মধ্যে লিখেছেন, অনেকে লিখতে পারে নাই নিজেদের সমস্যাগুলা, কেউ ঋণগ্রস্ত হয়ে আছে, কেউ অভাবগ্রস্ত হয়ে আছে, কারো স্বামী বিদেশে থাকে, কারো সন্তান কামাই রোজগারে পায় না, বিদেশে থাকে, আকামা হয় না। রব্বে কারীম কারো ভিসা হয় না, বিভিন্ন রকম আল্লাহ অভাব অনটনের মধ্যে রয়েছে। আপনি ছাড়া অভাব দূর করার কেউ নাই। আপনার কাছে আল্লাহ সকলের পক্ষ হয়ে অভাব থেকে মুক্তি ভিক্ষা চাই, আপনার কাছে ঋণ থেকে মুক্তি ভিক্ষা চাই। দয়া করে মেহেরবানি করে সকলকে আপনি ঋণ থেকে মুক্তি দান করে দেন,
সকলের অভাব অনটনগুলো আপনি দূর করে দেন আল্লাহ। যার দুই হাত দুইখানা পছন্দ আল্লাহ, যার জবানের আমিন বলাটা পছন্দ, কেউ হাত উঠাইতে পারে নাই, চোখের পানি ফালাইয়া আমিন আমিন বলতেছে, সেই 2 ফোঁটা চোখের পানির উছিলায়, সেই জবানের আমিনের উছিলায় আমাদের বলা না বলা, দোয়া না বলা, কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ও রব্বে কারিম, আপনার হাবিবের তোফাইলে আল্লাহ আপনার আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা পাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে শরীক ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন আল্লাহ। সকলের যেই জরুরত, যে হাজত রয়েছে, সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলের জবানে আমিন বলেন, এবং যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আল্লাহ। যারা কমেন্ট বক্সে আমিন লিখেছে, ভিডিওতে লাইক দিয়েছে এবং এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের মধ্যে শরীক ছিল, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। তারা যেন বারবার ফ্যামিলি সহকারে পরিবারকে সকলকে নিয়ে ওই সোনার মক্কা মদিনা সফর করতে পারে, জিয়ারত করতে পারে, ওয়াফ করতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।